ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি তেহরানের। ইরানের পাল্টা হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4 প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতে সংকটের শঙ্কা, রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা। স্বনির্ভর অর্থনীতিতে জোর। ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবারও শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। এবং চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের। অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার পাশাপাশি 7 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইসরায়েলের পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে 3 মার্কিন সেনা নিহতের দাবি করেছে তেহরান। এদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে 4 সপ্তাহ যুদ্ধ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র